নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল বাড়িতে অতিথি এসে গেছে। তো বাড়িতে থাকা রুটি ওকে দিয়েছিলাম খেতে, ও খাচ্ছিল বসে বসে, তাই ওর একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো আজকে তো জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী হলে কী হবে, আজ তো আমরা বাড়িতেই আছি, কারণ কি মা এখানে থাকে না আর বাবা তো নেই। তো মা যদি থাকতো তো জামাই ষষ্ঠীটা হতো, কিন্তু মা থাকে না, মা থাকে দাদার কাছে। যতদিন বাবা ছিল ততদিন জামাই ষষ্ঠীটা হয়েছিল, কিন্তু এখন আর হয় না। তো জামাই ষষ্ঠীর দিন তো মায়ের জামাইকে তো এমনি এমনি রাখা যায় না, তাই মায়ের জামাইয়ের জন্য কিছু স্পেশাল মেনু বানাতেই হয়। তো চলুন রান্নাঘরের দিকে যাই। সকালবেলায় বানাচ্ছিলাম ছোলার ডাল আর লুচি, তার জন্য রাত্রেবেলায় ছোলার ডালগুলোকে ভিজতে দিয়েছিলাম। তারপরে এই কুকারে ছোলার ডালগুলোকে একটু সেদ্ধ দেব, আর দিয়ে দিলাম একটুখানি নুন। এটাকে সেদ্ধ করতে দিয়ে দেব। এই যে ছোলার ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়েছি। এই কড়াইটা খুব নতুন বন্ধুরা, আপনাদেরকে এরও একটা ভিডিও দেখাবো আমি। তো এই নতুন কড়াইটাতে আজকে রান্না করছি। তেল দিয়েছিলাম, তেলে দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এই কড়াইটাতে আজকে রান্না করতে খুব ভালো লাগছে, কারণ কি নতুন তো, তাই মজা লাগছিল রান্না করতে। কাঁচা লঙ্কা আর আদা কুচি দিয়ে দিলাম, কুচি নয়, আদাটাকে একটু কুড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো, কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। সকালে খুব তাড়াতাড়ির মধ্যে এই জলখাবারটা বানাচ্ছিলাম। প্রত্যেকবারে জামাই ষষ্ঠীতে মাই সকালবেলায় লুচি তরকারি বানাই, তো আজকে মায়ের বদলে আমিই বানিয়ে নিচ্ছি মায়ের জামাইয়ের জন্য। তো জামাই ষষ্ঠী বলে কথা, তাই এই ছোলার ডাল আর লুচি বানাবো সকালবেলায়। তো আজকে সারাটা দিন আমি কি কি মেনু করছি জামাই ষষ্ঠীতে, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন। এই যে ছোলার ডালগুলোকে দিয়ে দিলাম, ছোলার ডালগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেব আমার যে বাড়িতে তৈরি থাকা সেই জিরে ধনে গোলমরিচের গুঁড়োটা, সেটা, আর দিলাম রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেব চানা মশলা সানরাইসের একটুখানি। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা খুলে দেখুন আমার ছোলার ডালটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব হোমমেড একটু গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব। ছোলার ডাল হয়ে গেছে। এইদিকে আটা মাখা হয়ে গেছিলো, লুচির জন্য লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় কেটেছি। তার কারণ হচ্ছে এই যে আপনারা কারা কারা এইভাবে লুচি খেয়েছেন আমাকে একটু জানাবেন। আমার যখন খুব তাড়াতাড়ি থাকে তো আমি এইভাবে লুচি বানিয়ে নিই, আর যখন এমনি সময় থাকে তখন গোল গোল করি। তো আজকে সকাল থেকে খুব তাড়া ছিল, তাই এইভাবে লুচিটা বানিয়ে নিয়েছিলাম। এইভাবে লুচি বানালে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আপনারা এইভাবে লুচি বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর যারা বানান তারা তো খুব ভালোই। লুচিগুলো বেলা হয়ে গেছিলো। এই যে একটা একটা করে লুচিগুলো আমি এবারে সব তেলে ছেঁকে নেব। দেখুন কত সুন্দর লুচিগুলো ফুলছে, আর কি সুন্দর ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে লাগছে। আমার সব লুচি ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি। তো এই যে এটা হচ্ছে জলখাবার, লুচি আর ছোলার ডাল। মায়ের জামাইকে পরিবেশন করে দেওয়া হয়ে গেছে। এবার চলুন রান্নার দিকে যাই। তো আমি বানিয়ে নিয়েছিলাম আলু পোস্ত আর পটল ভাজা, আর বানিয়েছিলাম ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা, আর এটা হচ্ছে বিনস ভাজা। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে ভেজে নিয়েছিলাম ব্রাহ্মী শাক। এই ব্রাহ্মী শাকটা আমাদের বাড়িরই ছাদে হয়েছিল, তো সেই শাকটাই তুলে নিয়ে এসেছিলাম ব্রাহ্মী শাক ভাজা। আর একটুখানি আমের চাটনিও করেছিলাম। শেষ পাতে একটু আমের চাটনি না হলে ভালো লাগে না,
তাই বাড়িতে যা যা ছিল তাই দিয়েই একটুখানি করার চেষ্টা করলাম। এরপর চিকেনটা করে নিচ্ছিলাম, লাস্ট আইটেম চিকেনটা হয়ে গেলেই আমার রান্না শেষ। তো চিকেনটা হয়ে গেছে। এবার এই যে আমার ভাত, আমি থালা সাজাচ্ছিলাম, জামাইয়ের জন্য থালা সাজাচ্ছিলাম, মায়ের জামাইয়ের জন্য, সরি আমার জামাই নয়। বেগুন ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে এটা একটা মাছ ভাজা ভিডিওটা করিনি, মাছ ভাজা ছিল। আর এটা ব্রাহ্মী শাক ভাজা, আর এইদিকে ছিল বিনস ভাজা। আর এখানে ছিল স্যালাডও কেটেছিলাম একটু। মায়ের মতন পারিনি, তবু চেষ্টা করেছি মায়ের মতন করে একটুখানি করার। তো এইভাবেই আমি জামাই ষষ্ঠীর থালাটা সাজিয়েছিলাম। তো আপনাদের কেমন লাগলো আমার আজকের এই জামাই ষষ্ঠীর রান্নাগুলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের দিনটা খুব মিস করছিলাম মা বাবাকে, কিন্তু কিছু তো করার নেই। সময়ের সাথে সাথে সব কিছুকেই পাল্টে যেতে হয়, মেনে নিতে হয়। তাই মেনে নিয়েছি, পাল্টেও গেছি। তো বাড়িতে যতটুকুই পারলাম ততটুকুই করলাম। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।